তুমি কাউকে বলবি না তুমি আমায় পছন্দ করো, নয়তো পুরো স্কুলে বদনাম হয়ে যাবে। এত কিছু বলার পর ওই ছেলে মীরায়ের ইম্পর্টেন্ট নোটবুক ফেলে কিক করে চলে যায়। এটা হওয়ার পর থেকেই মীরায়ের মন ভেঙে যায়, কারণ ও ভেবেছিল এক্সামে ভালো মার্কস আর ওয়েট লুজ করার পরে সব ঠিক হয়ে যাবে আর ওর লাইফ সবার মতন নর্মাল হয়ে যাবে। বাট এরকম কিছুই হয়নি। এই কারণে মীরায়ের সেলফ কনফিডেন্স দিনের পর দিন কমতে থাকে, আর এই কারণে ও একদিন সুসাইড করার চেষ্টা করে। সবকিছু ভাবতে ভাবতে মীরায় যখন জাম্প করতে যাবে তখনই একজন লেডি এসে তাকে বাঁচায়। এই লেডি আমরা তা পরে জানতে পারবো। তারপর আমাদের প্রেজেন্ট টাইমে নিয়ে আসে আর আমরা বুঝতে পারি মীরাই কেন সার্জারি করিয়েছিল। মীরাইয়ের প্লাস্টিক সার্জারির ফাইনালি কমপ্লিট হয়ে যায়। মীরাইয়ের মা ওকে বোঝায় ছোট থেকে এখনো পর্যন্ত যত ধরনের প্রবলেম ফেস করেছিল সেটা কাল থেকে টোটালি শেষ হয়ে যাবে, আর তুমিও এখন থেকে নর্মাল লাইফ শুরু করতে পারবে। ওর মাকে এত খুশি দেখে মীরাইও অনেক খুশি হয়ে যায়। নেক্সট ডে মীরাই একটি পারফিউম স্টোরে যায়, কারণ সে ছোট থেকেই পারফিউম পছন্দ করত। এরপরে আমরা মীরাইয়ের ফেস দেখতে পাই, যেখানে মীরাই প্লাস্টিক সার্জারির পর তার মুখ চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর লাগছে। এতে মীরাই তার হারিয়ে যাওয়া কনফিডেন্ট আবারও ফিরে পায়, আর সব সময়ের মতো নিজের ফেস থেকে ও মার্কস দিতে থাকে 79 আউট অফ 100। এই দিকে আমরা জানতে পারি মীরাইয়ের বাবা এখনো পর্যন্ত জানে না তার মেয়ে প্লাস্টিক সার্জারি করে ফেস চেঞ্জ করেছে। বাট মীরাই এর বাবা শুরু থেকে মীরাইয়ের ওল্ড ফেস পছন্দ করত। মীরাইয়ের বাবা অল টাইম প্লাস্টিক সার্জারির এগেনস্টে ছিল, যার কারণে মীরাই লুকিয়ে প্লাস্টিক সার্জারি করেছে। আর তার বাবা মীরাইয়ের প্লাস্টিক সার্জারি দেখে কেমন রিয়াক্ট করে। এরপর আমরা দেখি মীরাই তার নিউ কলেজে আসে আর ও অনেক এক্সাইটেড ছিল। তো এখন তার চাইল্ডহুড ফ্রেন্ড যার নাম জুন আসে, আর জুন যেহেতু ওর চাইল্ডহুড ফ্রেন্ড তো অবশ্যই মীরাইয়ের প্লাস্টিক সার্জারির ব্যাপারে জানে। বাট ওদের দুজনের ডিপার্টমেন্ট ডিফারেন্ট হয়। এরপর ওরা দুজনে মিলে ছবি তুলতে থাকে। তখনই কলেজের সব ছেলেরা মীরাইকে দেখতে থাকে। এতে করে মীরাই ভাবে আমায় এখনো আগলি টাইপের দেখাচ্ছে না তো।